হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বাংলা রচনা তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা এই রচনাটি সম্পূর্ণ আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাংলা রচনা তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। ভূমিকা: মানুষের জীবন নানা ঘটনায় মোড়া, কোনোটা সুখের অনুভূতিতে রঙিন, কোনোটা দুঃখের বেদনায় ভরাক্রান্ত, কোনোটা হাড় হিম করা ভয়ের, কোনোটা বা গভীর বিস্ময়ের। তবে সমস্ত ঘটনায় যে স্মৃতিতে গভীরভাবে ধরা থাকে তা নয়, কিন্তু দু একটি ঘটনা হৃদয়ের মনের অন্তঃস্থলে এতটাই চাপা পড়ে থাকে যা সামান্য স্মৃতির সূত্রের টানে মনের পর্দায় ভেসে ওঠে। এমনই একটা ঘটনার কথা আজ বলবো। ঘটনার পূর্বস্থল: দেওঘরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তিথি উৎসবে গিয়েছিলাম বাবা মার সঙ্গে। উৎসব শেষে বাবা ঠিক করলেন রাজগির বেড়াতে যাওয়া হবে। আমার বয়স তখন 13-14 হবে। মা বাবা ছাড়াও ছিলেন আমার ঠাকুমা। 3 দিন বুদ্ধগয়া, পাওয়াপুরী, নালন্দা দেখলাম মন ভরে। ঘটনার সূত্রপাত: ঘটনা তখনও ঘটেনি। যেদিন ফিরে আসার পালা সেই দিন বাড়ি ফেরার তাগিদে জিনিসপত্র গোছাতেই ব্যস্ত বাবা মা। বাসের টিকিটও কাটা ছিল। বাস ছাড়লো সন্ধ্যে 6টায়। ভিডিও দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বাসটা অন্ধকার, ঠাকুমা পাশেই ছিলেন। বললাম, ভিডিও চলছে না কেন? বাস এত অন্ধকার কেন? ঠাকুমা আমার মুখে হাত দিয়ে চেপে বলল, এত জোরে কথা বলো না, এখন আমরা কোডামার জঙ্গল দিয়ে যাচ্ছি। এখানে বাসে খুব ডাকাতি হয়। ডাকার শব্দটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। চুপ করে ঠাকুমাকে জড়িয়ে ধরে বসে থাকলাম। গভীর রাতে হাড় হিম করা ঘটনা। তারপর এক সময় মনে হলো বাসটার গায়ে কোনো কিছু দিয়ে আঘাত করা হচ্ছে। বাবা মাকে সামান্য বসার আসনের দিকে আমার ছিল পিছনে। হঠাৎ বাবা দাঁড়িয়ে আমার দিকে পিছন ফিরে বললেন, মনে হয় কিছু একটা ঘটছে, তোমরা চুপ করে বসে থাকো, আমি দেখছি। ঠাকুমা বাবাকে বললেন, তুমি বাস থেকে নামবে না যেন। বাবা বললেন, না না, আমি নামছি না, অন্ধকার বাস, কাউকে দেখাও যাচ্ছে না। বাবার কথা শুনে মনে অস্থির ভীত আশ্বস্তের অবসান। আমি ঠাকুমাকে জড়িয়ে ধরে মা কোথায় বলে ডাকলাম। মা বললেন, আমি এখানেই আছি, তুমি ঠাকুমার কাছে বসে থাকো। হ্যাঁ, আওয়াজটা মার কানে পৌঁছালো বলে মনে হলো না। বাসের গায়ে খুব জোরে লাঠির আওয়াজ পড়ছে তখনও। বাসটার গতি তখন খুবই কম, কিন্তু চিৎকার কোলাহল অনেক বেড়ে গেছে। বাসের আলো জ্বলে উঠল। কয়েকজন পুলিশ বাসে উঠে বললেন, কোথায় বাসের চালক? কোথায় বাসের মালিক? কন্ডাক্টর বললেন, এখানেই তো ছিল তো কোথায় গেল? এইসব কথা শুনবো না, না বললে বাস এখানেই থাকবে। ঘণ্টাখানেক নানা রকম চিৎকার কোলাহল হওয়ার পর যেন আওয়াজ একটু কমলো। বাবাকে দেখতে পাচ্ছিলাম না। মাকে বললাম, মা, বাবা কোথায়? তোমার বাবা আছেন। বলতে বলতে বাবাকে দেখলাম বাসের গেট দিয়ে উঠছেন। বাবা বললেন, সকাল না হলে কোনো ব্যবস্থা হবে না। আমরা এখন থানায়। বাসে কোনো রুট পারমিট ছিল না বলে এসডি ও চেকিংয়ে এসেছে, বাসটাকে আটক করছে। তবে আমাদের যাওয়ার কি ব্যবস্থা হবে? বাবা বললেন, থানার অফিসার বলেছেন আপনাদের কোনো চিন্তা নেই, অন্য বাস ব্যবস্থা করে কলকাতায় পৌঁছে দেওয়া হবে। ঠাকুমা বললেন, সবই শ্রী শ্রী ঠাকুরের কৃপা। আমি তো ভেবেছিলাম ডাকাত পড়েছে। বাসের যাত্রীরা প্রত্যেকেই এক স্বস্তির নিঃশ্বাস ফেলেন। উপসংহার: পূর্ব দিগন্তের রক্তিম আভা, সকালে সূর্য উঁকি দিচ্ছে। জলখাবার খেয়ে বাসে উঠলাম। সরকারি বাস। গাড়ি ছাড়লো তখন 7টা। হাড় হিম করা রাতের ঘটনাটা আমার বারবার মনে পড়ে। একটা রাত যেন একটা বছর। এই ঘটনা শত ঘটনার ভিড়ে আমার মনে আয়নায় বারেই ভেসে ওঠে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো নেক্সট একটা ভিডিও তোমার সাথে দেখা হবে। এখন টাটা।